প্রিয় বন্ধুরা, ইস্পাত আরএফএল কোম্পানির ইস্পাত 30 কেজি ক্যাপাসিটি এই ডিজিটাল ওয়ার স্কেলটি আমার ইউটিউবের ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে অনেক দূর থেকে সার্ভিসিং করার জন্য নিয়ে আসছেন স্কেলটি আমার দোকানে। স্কেলটি চালু করলে একদমে সামনের ডিসপ্লে কোনো লেখা আসে না। দেখেন, আমি আপনাদেরকে এই প্রবলেমটা দেখাচ্ছি ভালোভাবে। দেখেন, পিছনের ডিসপ্লে কিন্তু লেখা আসে, সামনের ডিসপ্লে লাইন খুলে দিলে পিছনের ডিসপ্লে লেখা আসে। দেখেন, আমি খুলে দিব সামনের ডিসপ্লেটি, তাহলে বুঝতে পারবেন। যারা ডিজিটাল ওয়াইড স্কেলের কাজ শিখতে চান, হ্যান্ড টেকনিক্যালের কাজ শিখতে চান, অবশ্যই আমার অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউবে, আমার ফেসবুকে। প্রতিটা ভিডিও আপনারা যদি দেখেন অবশ্যই শিখতে পারবেন। দেখেন, সামনের লেখাটা কিন্তু আসে ডিসপ্লেটি, সামনের ডিসপ্লে খুলে দিলে লাইন, পিছনের ডিসপ্লেটা সুন্দর ক্লিয়ার আসে, কিন্তু সামনের ডিসপ্লে কোনো লেখা আসে না। সামনের ডিসপ্লের এখানে একটা ছোট্ট ডিসপ্লে আইসি আছে, চিপস আইসি। এই আইসিটি শর্ট বা নষ্ট হয়ে গেলে এই ডিসপ্লে কোনো কাজ করবে না। দেখেন, এই যে ছোট্ট আইসিটি আমি পরিবর্তন করব হটগান দিয়ে, দেখবেন। আমি এরপরে ভিডিওতে দেখাবো কীভাবে আইসিটি আমি হিট দিয়ে হটগান দিয়ে খুলি সূক্ষ্মভাবে, খোলার পরে কীভাবে ইনস্টল করব একটা নতুন আইসি। অবশ্যই আপনারা দেখবেন, কারণ একটা ভিডিওতে সব কিছু দেখা যায় না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যায়। তাই আমি পার্ট বাই পার্ট আপনাদের মাঝে একটা ডিজিটাল ওয়াইড স্কেল কীভাবে সার্ভিসিং করতে হয় সম্পূর্ণ আমি পার্ট বাই পার্ট আপনাদের মাঝে তুলে ধরব। যারা হ্যান্ড টেকনিক্যালে কাজ শিখতে চান, বাড়িতে বেকার বসে আছেন, অবশ্যই এই আমার ফেসবুকের বা ইউটিউবের ভিডিওগুলো দেখলে আপনার বাড়িতে বসে থেকেই একটা ডিজিটাল ওয়াইড স্কেল কীভাবে সার্ভিসিং করতে হয়, ব্যাটারি পরিবর্তন করতে হয়, অবশ্যই দেখলে আপনারা শিখতে পারবেন। পাশে থাকবেন, এরপরে আমি আরও অনেক ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন।